আদিত্যের শরীর হঠাৎ অদ্ভুতভাবে বদলাতে শুরু করলো। মাত্র 2-2.5 সেকেন্ডের মধ্যে তার চামড়া উধাও হয়ে গেল, আর লাল কাঁচা মাংসের পেশিগুলো সামনে বেরিয়ে আসতে লাগলো। তীব্র চিৎকারের সাথে সাথে সেই পেশিগুলো গলতে শুরু করলো, আর কয়েক মুহূর্তের মধ্যে তার পুরো শরীর শুধু সাদা হাড়ের একটা কাঠামো হয়ে রইল। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। কিছুক্ষণ পর সেই হাড়গুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। শেষ পর্যন্ত তার পুরো দেহ একবারে স্বচ্ছ হয়ে গেল, যেন সে বাতাসে মিলিয়ে গেছে। বিজ্ঞানীদের দল এটা দেখে পাগলের মতো আনন্দে চিৎকার করে উঠল, কারণ তাদের বছরের পর বছরের গবেষণা অবশেষে সফল হলো। পৃথিবীর প্রথম স্বচ্ছ মানব তাদের সামনে দাঁড়িয়েছিল। তবে দলের ভয় ছিল এই সত্তা যদি কখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই তারা তার জন্য একটি কৃত্রিম চামড়া বানানোর সিদ্ধান্ত নিল। তারা সিলিকন তার মুখে ঢেলে প্রতিটি কোণে ছড়িয়ে দিল। তারপর তীব্র তাপ দিয়ে সেটাকে আকার দিল এবং শ্বাস নেওয়ার জন্য ছোট ছোট ছিদ্র কাটলো। কয়েক ঘন্টার মধ্যে মানুষের মতো দেখতে একটি মুখোশ প্রস্তুত হয়ে গেল। কিন্তু দীর্ঘ সময় ল্যাবে বন্দী থাকায় সে ধীরে ধীরে চঞ্চল, রাগী এবং আক্রমণাত্মক হয়ে উঠল। দলের সঙ্গে প্রায়ই তার তর্ক বিতর্ক শুরু হতে লাগলো, আর ভিতরে ভিতরে তার মনে জেগে উঠল প্রতিশোধের আগুন। এক রাতে ল্যাবে ডিউটিতে ছিল শুধু একজন মহিলা সহকর্মী সিয়া। থার্মাল স্ক্রিনে দেখে সে নিশ্চিন্ত হলো সে স্বচ্ছ দেহি এখনো ল্যাবের ভেতরে আছে। কিন্তু তার জানা ছিল না সে আগেই নিঃশব্দে ল্যাব থেকে বেরিয়ে গেছে। সে ধীরে ধীরে অফিস এলাকায় এগিয়ে এলো। সেখানে সে সিয়াকে ডেকে ঘুমিয়ে থাকতে দেখলো, মুখে হালকা হাসি আর ক্লান্তির ছাপ। ঠিক সেই মুহূর্তে তার ভেতরের অন্ধকার চিন্তা জেগে উঠল। সে বুঝতেই পারল না এবার সে কতটা নিচে নামতে চলেছে। লোকটি এবার কি করতে চলেছে জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।